শেষ দুই আয়াত তেলাওয়াত করবে আর পড়বে, তো আল্লাহ তাআলা তাকে অনেক কিছু দান করবে। তার মধ্যে থেকে যে ব্যক্তি সূরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করবে, আজকে আমরা সূরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করলে কি ফজিলত, এই সম্পর্কে 10টি ফজিলতের কথা ইনশাআল্লাহ আলোচনা করতেছি। 1 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করিয়া ঘুমাইবে, তো ঘুমানোর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার বান্দির জিম্মাদারিটা আল্লাহ তাআলা নিয়ে নেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর ফজিলত কি? যে ব্যক্তি সূরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার বান্দির ওই রাত্রের জিম্মাদারিটা বান্দা হিসেবে নিয়ে নেয়। 2 নম্বর, যে ব্যক্তি সূরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করবে, তো আল্লাহ তাআলা তাকে জান্নাতের ধনভাণ্ডারটা, জান্নাতের মালিক তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর, যে ব্যক্তি সূরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরশের মালিক বানায় দেয়, আরশের ধনভাণ্ডারটা তাকে দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর, যে ব্যক্তি সূরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করবে আর পড়বে, তো ওই রাত্রে যে ব্যক্তি রাত্রের বেলা তেলাওয়াত করবে, ওই রাত্রে ওই আল্লাহর বান্দার বান্দি 100 রাকাত তাহাজ্জুদ পড়লে যেই পরিমাণ তার সওয়াব হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে ওই পরিমাণ সূরা বাকারা তেলাওয়াত পড়ার কারণে 100 রাকাত তাহাজ্জুদের সওয়াব তার আমল নামার মধ্যে দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর, যে ব্যক্তি সূরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করবে আর পড়বে, তো আল্লাহ তাআলা তার ঘর থেকে কখনো বরকতকে নষ্ট করবে না, তার ঘরে সব সময় বরকত থাকবে। বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর, যে ব্যক্তি সূরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করবে আর পড়বে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময় তার জবানটা খুলে দিবে কালিমা তাইয়্যিবা, কালিমা পড়ার জন্য। কালিমা পড়ে তার মৃত্যুটা হবে। বলেন সুবহানাল্লাহ। 7 নম্বর, যে ব্যক্তি সূরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করবে আর পড়বে, 7 নম্বর ফজিলত হলো একবার পড়ার কারণে পুরা কোরআন মাজিদ খতম করলে যে পরিমাণ সওয়াব হয়, সূরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করার কারণে পুরা কোরআন শরীফের সওয়াব আল্লাহ তার আমল নামার মধ্যে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। 8 নম্বর ফজিলত হলো, যে ব্যক্তি সূরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করবে আর পড়বে, তো আল্লাহ তাআলা কিয়ামতের মধ্যে তার কণ্ঠটা লম্বা করে দিবে, আর আল্লাহ চিনতে পারবে এই তো দক্ষিণ লাউতলি এলাকা থেকে আসছে, এই ব্যক্তি সব সময় রাত্রের বেলায় সূরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করে ঘুমাইতো। আমি আমার বান্দাকে চিনতেছি। আল্লাহ তাআলা তাহলে সূরা বাকারার 8 নম্বর ফজিলত হলো, যে ব্যক্তি সূরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করবে, তো কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার কণ্ঠ থেকে তাকে লম্বা করে দাঁড়া করাইবেন।
9 নম্বর, যে ব্যক্তি সূরা বাকারার 9 নম্বর ফজিলত সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করবে আর পাঠ করবে, এক হরফ পড়ার কারণে সূরা বাকারার শেষ 2 আয়াতের একটা হরফ পড়ার কারণে পুরা 2 আয়াত পড়লে যে পরিমাণ সওয়াব হতো, আল্লাহ তার আমলনামার মধ্যে ওই পরিমাণ সওয়াবকে লিপিবদ্ধ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। 10 নম্বর ফজিলত সূরা বাকারার 10 নম্বর ফজিলত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় বানানোর 2000 বছর আগে এই সূরা বাকারার শেষ 2 আয়াতটা আল্লাহ তাআলা কি করেছেন, আল্লাহ তাআলা তার আগে রিজার্ভ রেখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আর তার উম্মত আমাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 802 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জিবরাইল আলাইহিস সালাম একসাথে বসা কথাবার্তা বলতেছে। কিছুক্ষণ পরে আকাশের মধ্যে একটা আওয়াজ শুনতেছে, আসমানের মধ্যে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো মুহাম্মদ, আপনি আপনার জীবনের মধ্যে কোন আওয়াজ আসমানের মধ্যে শুনছেন কিনা? বলে না না না, ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আর কখনো আসমানের এই দরজাটা খোলেন নাই। আজকে আসমানের একটা দরজা খোলা হয়েছে, এই জন্য আপনি দুনিয়ার মধ্যে আওয়াজ পাইলেন। আর আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আজকে একজন ফেরেশতা পাঠাইবেন, যে ফেরেশতা আর দুনিয়ার মধ্যে কখনো আসেন নাই। ও মুহাম্মদ, এই ফেরেশতা এই আসমান দিয়ে আসতেছে আপনার জন্য, 2টা নূর 2টা আলো নিয়ে আসতেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ভাই জিবরাইল, এই ফেরেশতা আমার কাছে কি নূর কি নিয়ে আসতেছে? বলে, একটা হলো সূরা বাকারার শেষ 2 আয়াত, আর একটা হলো সূরা ফাতিহা। এই 2টা নূর নিয়ে আপনার কাছে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মেরাজের রজনীতে, মেরাজের রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় ভ্রমণ করানোর পরে, দুনিয়ায় ঘুরানোর পরে আল্লাহ তাআলা মেরাজের রাত্রে আসমানের মধ্যে আরশে মহল্লার মধ্যে নিয়ে গেছেন। নিয়ে যাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা উপহার, 3টা হাদিয়া দিলেন। 1 নম্বর, আমাদের জন্য 50 ওয়াক্ত সালাত। এটাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমাইয়া কমাইয়া আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেন। আল্লাহ বলে, ও মুহাম্মদ, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত সালাতকে ইহতিমামের সাথে আর গুরুত্বের সাথে পড়ে, তো তাদের আমলনামার মধ্যে 50 ওয়াক্তের সওয়াব তার আমলনামার মধ্যে দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বাকারার শেষ 2 আয়াত 2 নম্বর পুরস্কার দিয়ে দিলেন। 3 নম্বর, ও মুহাম্মদ, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তারা যদি শিরকবিহীন কোনো গুনাহ করে, তো আমি আল্লাহ শিরকবিহীন ওই গুনাহটা তাদের মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এবার আমরা তাফসীরের দিকে চলে আসি, অর্থের দিকে চলে আসি।
যেহেতু সময় কম। সূরা বাকারার শেষ 2 আয়াতের তাফসীর করলে আরও একটা আয়াত রেখে আমরা সূরা বাকারার শেষ 3 আয়াতের অর্থ এবং অনুবাদ তাফসীর ধরব ইনশাআল্লাহ।